দেখো বন্ধুরা, এই মাত্র আমি বেরিয়ে এলাম রান্নাঘর থেকে। কিভাবে আমার ঘাম ঝরছে তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখতেই পাচ্ছ কি অবস্থা হয়েছে আমার স্কিনটা। পুরো তেতে গেছে, একেবারে কালচে হয়ে গেছে পুরো স্কিনটা। তো এই মাত্র রান্নাঘর থেকে বেরোলাম, তো ভাবছি এখন কিছু একটা অ্যাপ্লাই করতে হবে স্কিনে, যাতে করে আমার স্কিনের ট্যানটা সাথে সাথে রিমুভ হয়ে যায়। তো চলো তো আজকে কি করা যায় তোমাদের সাথে। এই গরমের দিনে যতই বাড়িতে এসি থাকুক না কেন, মেয়েদেরকে বিশেষ করে গৃহবধূদের রান্নাঘরে রান্না করতেই হয়। আর রান্নাঘরে এত গরম লাগে যে আমরা প্রত্যেকটা মেয়েরাই জানি যে কত কষ্ট করে আমাদের রান্না করতে হয়। তাহলেও কিন্তু ট্যান রিমুভ না করলে কিন্তু আমাদের এই গরমের দিনে স্কিনটা একেবারে খারাপ হয়ে যাবে। ট্যান থেকে মুক্তি পাওয়ার জন্য চলো তো দেখি আজকে একটা সুন্দর হোম রেমেডি আমি শেয়ার করে নেব, যা কিন্তু প্রত্যেকেরই খুব কাজে লাগবে। শুধু ফেসে নয়, আমি যেই হোম রেমেডিটা আজকে তোমাদের সাথে শেয়ার করে নেব অল বডিতে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো। আমি একটা ছোট বাটির মধ্যে নিয়ে নিলাম চালের গুঁড়ো। আমি এখানে 2 চামচ চালের গুঁড়ো নেব। চালের গুঁড়ো আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে, স্কিনকে পলিশিং করতে সাহায্য করে। তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখানে বেসন 2 চামচ। বেসন আমাদের স্কিনে ঘাম তুলতে সাহায্য করে, তাছাড়া ক্লিনজার হিসাবে কিন্তু খুব ভালো কাজ করে হচ্ছে বেসন। তো 2 চামচ চালের গুঁড়ো, 2 চামচ বেসন নিলাম। আমি ঘরে দই পেতেছিলাম, সেখান থেকে দই নিয়ে নেব খানিকটা। তো ট্যান রিমুভের জন্য দইও ভীষণভাবে ভালোভাবে কাজ করে। ল্যাকটিক অ্যাসিড থাকার জন্য দই আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, ব্লিচিংয়ের কাজ করতে সাহায্য করে হচ্ছে দই। তার মধ্যে নিয়ে নেব আমি এখানে কফি। তো আমি এখানে একটা ছোট সাইজের কফি পুরোটাই এর মধ্যে নিয়ে নিচ্ছি। কফি কিন্তু আমাদের সাথে সাথে স্কিন থেকে ট্যান রিমুভ করতে সাহায্য করে, আর আমাদের উজ্জ্বলতা বাড়াতেও সাহায্য করে, ব্রাইটনেস বাড়াতে সাহায্য করে কফি। তার মধ্যে নিয়ে নেব খানিকটা লেবুর রস। লেবুর রস যাদের ত্বকে অসুবিধা হয় তারা অ্যাভয়েড করবে, তারা কিন্তু শুধু দই দিয়েই করবে। তো আমি এখানে কিছুটা লেবুর রসও নিয়ে নিচ্ছি। আর এই কয়েকটি জিনিস কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণই উপকারী, যা আমাদের সাথে সাথে স্কিন থেকে ট্যান রিমুভ করে আর উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে। তো আমরা গৃহবধূরা সচরাচর বারবার করে পার্লারে যেতে পারি না, আর অল বডি প্রত্যেকের পক্ষে সম্ভব হয় না গিয়ে যত্ন করার। তো আমরা কিন্তু বাড়িতেই করে নিতে পারি এই সুন্দর হোম রেমেডি। আমি এর মধ্যে লেবু নিয়ে নিলাম, তারপরে খুব ভালো করে প্যাকটাকে গুলে নিতে হবে। রান্নাঘর থেকে বেরিয়ে আসার পর দেখবে পুরো শরীরটা আমাদের ঘেমে যায় আর কেমন যেন একটা ট্যান চলে আসে। সেই জন্য অল বডিতেই কিন্তু এই প্যাকটি ব্যবহার করা যেতে পারে। তাই আমি একটু বেশি করে প্যাকটা তৈরি করে নিচ্ছি। পুরো ফেসে লাগানোর পরে যেই বাড়তিটা থেকে যাবে সেটা হাতে, পায়ে, গলায়, কাঁধেও কিন্তু লাগিয়ে নেওয়া যেতে পারে। তো এইভাবে ভালো করে গুলে নেওয়ার পর আরেকটি জিনিস আমি এর মধ্যে দিয়ে দেব, সেটি হচ্ছে মধু। আর মধু আমাদের ত্বককে মসৃণ করতে সাহায্য করে, স্কিনকে হাইড্রেট করে। বিশেষ করে গরমের দিনে যে কোনো ফেস প্যাক তৈরি করতে গেলে অবশ্যই কিন্তু মধুটা অ্যাড করে নিতে হবে। মধু আমাদের উজ্জ্বলতা বাড়ায়, সাথে সাথে যাদের ব্রণ র্যাশ, ফুসকুড়ি আছে তাদের সেটাও সারাতে সাহায্য করে, আর এমনিতেও উজ্জ্বলতা বাড়াতেও কিন্তু সাহায্য করে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এই ঘামের উপর কিভাবে এই প্যাকটি অ্যাপ্লাই করে নেব। তো দেখতেই পাচ্ছ ঘাম থেকে রান্নাঘর থেকে বেরোনোর পর আমার মুখটা কেমন যেন কালচে হয়ে গেছে, পুরো যেন মুখটা আমার লাল হয়ে গেছে, মনে হচ্ছে পুড়ে গেছে। এবার সাথে সাথে এই ঠান্ডা প্যাকটি পুরো ফেসে কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি। পুরো ফেসে লাগিয়ে নিও এবং গলায়, কাঁধেও কিন্তু লাগিয়ে নেব। তো এইভাবে মোটামুটি সপ্তাহে 2 থেকে 3 দিন যদি এই প্যাকটি আমরা ব্যবহার করতে পারি তাহলে ভীষণ ভালো। তৈরি করে নিয়ে ফ্রিজের মধ্যে যদি আমরা রেখে দিই তাহলে দিনে 2 থেকে 3 বার আমরা এই প্যাকটি ফেসে অ্যাপ্লাই করতে পারি ফেস ওয়াশের বদলে। ফেস ওয়াশের বদলে গরমের দিনে এই প্যাকটি ইউজ করলে আমাদের স্কিন কালচে হবে না। রোদ থেকে ফিরে আসার পর আমাদের ত্বকে যে কালচে ভাব চলে আসে সেটিকে রিমুভ করে দেবে, আর আমাদের ত্বকের সাথে সাথে আমরা কিন্তু উজ্জ্বলতা ফিরে পাবো। আমি গলায়, কাঁধে খুব ভালো করে প্যাকটিকে লাগিয়ে নিলাম। এবার হাতেও কিন্তু ভালো করে লাগিয়ে নেব, আর পায়ে যাদের কালচে ভাব আছে তারা কিন্তু পায়েও লাগাতে পারো। এই প্যাকটি ভীষণ ভালো, আর আমি এই ধরনের প্যাক মোটামুটি প্রতিদিনই ব্যবহার করি।
আমার হাতের পায়ে কখনো ট্যান পড়ে না। আর আমার ফেসেও কিন্তু তেমনভাবে কোনো এখনও পর্যন্ত ট্যান বা কালো দাগ আসেনি। কিন্তু রান্নাঘরে রান্না করলে আমরা প্রত্যেকেই জানি যে রান্না করতে করতে আমাদের স্কিনটা কতটা পুড়ে যায়। তো সেই জন্য রান্নাঘর থেকে বেরিয়ে আমরা কিন্তু অবশ্যই এই ফেস প্যাকটা ব্যবহার করতে পারি। এই ফেস প্যাক ব্যবহার করলে আমাদের স্কিনের ট্যানটা সাথে সাথেই রিমুভ হবে, আর সান ট্যান চলে আসে তার থেকেও কিন্তু রেহাই পাওয়া যেতে পারে। এইভাবে ভালো করে লাগিয়ে নিয়ে 20 মিনিটের মতো কিন্তু আমি রেখে দেব। পুরো ফেসটাকে ক্লিন করে নিতে হবে। তো ক্লিন করার আগে আমি তোমাদের দেখাচ্ছি যে প্যাকটি কতটা সুন্দর। আর গলায় কাঁধে লাগিয়ে নিয়ে স্নানের সময় যখন আমরা স্নানে ঢুকবো তখন কিন্তু আস্তে আস্তে ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে ক্লিন করে নেব। তো আমি যে লেবুর রসটা নিয়েছিলাম সেই লেবুর যে খোসাটা আছে সেটি কিন্তু ফেলে দেব না, সেটি দিয়ে আলতো করে হাতে পায়ে একটু ঘষে ঘষে নেব। তাহলে কিন্তু আমাদের যে ট্যানগুলো চলে এসেছে কিংবা ঘাম থেকে যেসব অনেক সময় হয় যে ঘামের মধ্যে শরীরে অনেক নোংরা জমে যায়, সেগুলো কিন্তু রিমুভ করতে সাহায্য করবে লেবুর এই খোসাটি। এইভাবে লেবুর খোসা দিয়ে হাত পা পিঠ খুব ভালো করে কিন্তু আমরা একটু স্ক্রাব করে নিতে পারি। তো বন্ধুরা, এইভাবে যদি বাড়িতে প্রতিদিনই আমরা একটু শরীরের যত্ন করি তাহলে কিন্তু আমাদের শরীর সুন্দর হবে এবং আমাদের স্কিনের উজ্জ্বলতাও কিন্তু চিরদিন বজায় থাকবে। তো এইভাবে ফেসে লাগিয়ে নেওয়ার পর 20 মিনিট পর আমি তোমাদের দেখাচ্ছি যে দেখো স্কিনটা কতটা ক্লিন হয়ে গেছে আর ট্যানটা কিন্তু সাথে সাথেই রিমুভ হয়ে গেছে। তো এইভাবে টেনে টেনে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ। এই যে একটু আগে মুখটা কতটা আমার কালচে হয়ে গেছিলো, কিন্তু এখন দেখো স্কিনটা কতটা সুন্দর হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা মেয়েরা যতই সংসারের কাজ করি না কেন, সংসারের কাজের ফাঁকেও কিন্তু আমরা 5 থেকে 10 মিনিট শরীরের জন্য দিতেই পারি। তোমাদের এই সুন্দর হোম রেমেডি কেমন লেগেছে অবশ্যই জানিও। আরও সুন্দর সুন্দর টিপস পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।